ভারতের ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির নানা জায়গায় সোমবার অভিযান চালিয়ে মোট ২৫ কোটি রুপি কালো টাকা উদ্ধার করেছে দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। এর মধ্যে ঝাড়খণ্ড রাজ্যের পল্লী উন্নয়ন মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিবের গৃহকর্মীর বাড়িতে অভিযান চালিয়ে ২০ কোটি রুপি উদ্ধার করা হয়েছে। এদিন মন্ত্রী আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের বাড়িতেও অভিযান চালান ইডির কর্মকর্তারা। ভারতের অর্থ পাচার প্রতিরোধ আইনের অধীনে এসব অভিযান চালানো হয়। এদিন তদন্তকারী সংস্থাটির কর্মকর্তারা একসঙ্গে রাঁচির ৯টি জায়গায় অভিযান চালায়। মূলত এই অভিযান শুরু করা হয়েছিল ঝাড়খণ্ডের পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের সাবেক প্রধান প্রকৌশলী বীরেন্দ্র রাম ও তার ঘনিষ্ঠ চক্রের লোকজনের বাড়িতে। অর্থ পাচার মামলায় জড়িয়ে থাকায় বীরেন্দ্র রামকে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে গ্রেফতারও করা হয়েছিল। বীরেন্দ্র রামের আর্থিক কেলেঙ্কারির তদন্ত করতে গিয়েই সঞ্জীব লালের নাম আসে। সেই যোগসূত্র ধরেই তার বাড়িতে অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। কিন্তু বিপুল পরিমাণ অর্থ পাওয়া যায় তার গৃহকর্মীর ঘরে। অভিযানের একটি ভিডিও ফুটেজে দেখা গেছে ওই গৃহকর্মীর ঘরে নোটের পাহাড় ছড়িয়ে আছে। ঝাড়খণ্ডের মন্ত্রী আলমগীর আলম কংগ্রেসের একজন নেতা এবং তিনি ঝাড়খণ্ড বিধানসভার সদস্য। ইন্টারন্যাশনাল ডেস্ক, দৈনিক করতোয়া।